শোনো টুনি, এই জঙ্গলের সবার মঙ্গলের জন্য আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজ থেকে আমি তোমাকে একঘরে করে দিলাম। এই জঙ্গলের পাখি প্রধান হয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। কেননা তুমি একজন বন্ধ্যা, আর তোমার মুখ দেখলে সবারই অমঙ্গল হয়। তাই আজ থেকে তুমি কারো সামনে পড়বে না, কারো সাথে কথা বলবে না, আর তোমার বাসাতেও কেউ যাবে না। আর এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। পাখি প্রধান মিঠু তোতার কথা শুনে সব পাখিরা বেশ খুশি হয় আর যে যার বাসায় চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। টুনি হিমছড়ি জঙ্গলে একাই থাকতো। টুনি বন্ধ্যা একটা পাখি ছিল, আর তাই টুনি ছানা দিতে না পারায় টুনির স্বামীও টুনিকে ছেড়ে চলে যায়। এখন টুনি একাই তার ছোট্ট পুরনো কুঠিরটাতে থাকে। হায় ঈশ্বর, তুমি এভাবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে। ঠিক হলে আমার কেউ নেই। মাঝে মধ্যে প্রতিবেশীদের সাথে মিশতাম, আর আজ কি না তারা আমাকে এক ঘরে করে দিল। আমি বুঝি না আমার কি দোষ। আমি কি নিজের ইচ্ছায় বন্ধা হয়েছি নাকি ঈশ্বর আমাকে বন্ধা বানিয়েছে? আর যে কারণে কি না প্রতিবেশীরা আমাকে এক ঘরে করে দিল। এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের আলো জঙ্গলে পড়তে টুনির ঘুম ভেঙে যায়। আজ থেকে আমার একাকিত্বের দিন শুরু হলো। আজ থেকে আমার সাথে এই জঙ্গলের কোনো পাখি কথা বলবে না। আমিও আর কারো সাথে কথা বলতে পারবো না। আমি এই জঙ্গলের কারো কাছে কাজ পাবো না। তবে এখন থেকে আমার অন্য জঙ্গলে গিয়ে কাজ খুঁজে পেটের খাবার জোগাড় করতে হবে। আর দেরি করলে চলবে না, আমায় দ্রুত বেরিয়ে পড়তে হবে এবার। এরপর টুনি পাশের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এভাবেই টুনি পাশের জঙ্গলে গিয়ে কাজ করে, আর যা আয় রোজগার হয় তা দিয়ে পাশের জঙ্গল থেকে বাজার করে আনতো। এভাবেই যেতে থাকে টুনির একাকিত্বের দিন। মা, ও মা, কথা বলো মা। মা, তোমার কি হলো মা? তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার কি ঘুম পেয়েছে নাকি অন্য কিছু? মা, ও মা, মা গো, উঠো না মা। এ কি, ওই হাঁসছানাটা ওভাবে কাছে কেন? আর পাশে তো দেখছি একটা মা হাঁস শুয়ে পড়ে আছে। যাই দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে। হাঁসের ছানাটার কান্না দেখে টুনি আর সহ্য করতে পারে না। আর টুনি দ্রুত হাঁসের ছানার কাছে যায় আর দেখে মা হাঁসটা মরে গেছে। আর অবুঝ ছানাটা তার মায়ের জন্য কান্না করছে। এই যে পিচ্চি ছানা, আর এভাবে কাঁদিস না। তোর মাকে ডেকে আর লাভ নেই রে। তোর মা যে মারা গেছে। শান্ত হ ছোট্ট ছানা। এসব তুমি কি বলছো? আমার মা মারা গেছে? তবে এবার আমার কি হবে? আমি কোথায় যাব? কার সাথে থাকবো? মা ছাড়া যে আমার কেউ নেই। কাঁদিস না ছানা, কাঁদিস না। ঈশ্বর চেয়েছে বলেই তো তোর মা এবার মারা গেছে। জন্ম মৃত্যু সবই যে ঈশ্বরের হাতে। তোর মা চলে গেছে, তাতে কি হয়েছে? এখন থেকে আমি তোকে আগলে রাখবো। আমি এখন থেকে হাসথানার টুনি মা, বুঝতে পেরেছিস? সত্যি বলছো মা? তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমার মা? কিন্তু মা, আমি কি এখন তোমার সাথে থাকবো নাকি? সেটাই তো ভাবছি রে মা। ওই জঙ্গলে আমাকে এক ঘরে করে দিয়েছে। আমি যদি তোকে আমার সাথে ওই জঙ্গলে নিয়ে গিয়ে আমার সাথে রাখি, তবে সেটা যদি জঙ্গলের কেউ জানতে পারে তবে তো বিপদ হবে। তাই আমি ভাবছি আমি তোকে লুকিয়ে ওই জঙ্গলে নিয়ে যাব। এরপর টুনি তার ভাবনা মতো হাঁসের ছানাকে নিয়ে জঙ্গলে যায় আর তার ছোট্ট কুড়ে ঘরটাতে লুকিয়ে রাখে। শোন মা, তোকে তো আগেই বলেছি আমাকে এই জঙ্গলের সবাই এক ঘরে করে দিয়েছে। তাই আমার সাথে যদি কেউ কথা বলে তবে তো তোকে বিপদে পড়তে হবে। আর তুই তো একেবারে আমার সাথে থাকছিস। তাই বলছি মা, তুই সাবধানে থাকবি কিন্তু। আর ঘরের বাইরে একদম যাবি না।
গেলে যে বিপদ হবে রে মা, যাস না তুই কেমন। ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি সেভাবেই থাকবো। তুমি নিশ্চিন্তে বাইরে যাও। এরপর টুনি বাইরে যায় আর হাঁসের ছানা ঘরের মধ্যেই থাকে। এভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু হঠাৎই একদিন কি এক বন্দি জীবনে পড়লাম রে বাবা। ওই জঙ্গলে থাকতে আমি কি সুন্দর মায়ের সাথে ইচ্ছে মতো ঘুরে বেড়াতাম, কিন্তু এই জঙ্গলে আসার পর থেকে আমি ঘর থেকে বের হতেই পারছি না। না, আমি আর এভাবে ঘরে থাকতে পারবো না। যাই যাই বাবা, একটু আঙিনা থেকে বেরিয়ে আসি। আঙিনাতে গেলে তো আমাকে কেউ দেখবে না। এসব কথা বলে হাঁস ছানা আঙিনাতে যায়। তখনই কাকুলি কাক হাঁসের ছানাকে দেখে ফেলে। এ কি কাণ্ড, টুনির বাসায় হাঁসের ছানা? কিন্তু পাখি প্রধান তো টুনিকে এক ঘরে করে দিয়েছিল, তবে এই টুনির বাসায় হাঁসের ছানাটা কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো পাখি প্রধানকে জানাতেই হচ্ছে। কাকুলি কাকের এসব কথা শেষ হতে না হতে টুনি ফিরে আসে, আর টুনি কাকুলি কাকের এসব কথা শুনে ফেলে। এই তো মহারানী, তুই পাখি প্রধানের বিরুদ্ধে গেছিস তাই না? এবার তোকে আর ওই হাঁসের ছানার ব্যবস্থা আমি করব। আমি যাচ্ছি পাখি প্রধানের কাছে, সবটা জানাতে যাচ্ছি। এই কথা বলে কাকুলি কাক চলে যায়, আর টুনি দ্রুত বাসায় যায়। আর আঙিনাতে হাঁস ছানাকে দেখে বলে, তুই একই সর্বনাশ করলি রে মা। তুই আমার নিষেধ অমান্য করলি কেন? হ্যাঁ, বাইরে বেরিয়েছিস কেন? বাইরে বেরিয়েছিস তুই? তোকে আমি নিষেধ করিনি। কাকলি দিদি যে তোকে দেখে ফেলেছে। তাড়াতাড়ি এখান থেকে চল মা, নয়তো যে আমাদের অনেক বড় বিপদে পড়তে হবে। তাড়াতাড়ি দূরের কোনো জঙ্গলে পালাতে হবে আমাদের। চল চল, তাড়াতাড়ি চল। এরপর টুনি হাঁসের ছানাকে নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ে, আর তারা দুজন মিলে নদীর ওপারের জঙ্গলে পালাবে বলে ঠিক করে। আর দুজন মিলে নদীর ধারে গিয়ে নৌকায় ওঠে। মা, সাবধানে নৌকায় বস। আমি দ্রুত নৌকা নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি। না জানি জঙ্গলের পাখিরা আমার পিছু নিয়েছে নাকি। এরপর টুনি জোরে নৌকা চালাতে থাকে। টুনি নৌকা নিয়ে যেই না মাঝ নদীতে গিয়েছে, তখনই একটা কুমির নৌকার সামনে ভেসে ওঠে। আরে বাহ, অনেকদিন পর এরকম শিকার পেলাম। আজ আমি মজা করে শিকার ধরবো। হাই ঈশ্বর, এবার আমি কি করব? সামনে তো কুমির, পিছনে পাখি প্রধান। এবার আমি কোন দিকে যাব ঈশ্বর? এবার বোধহয় আমার প্রাণটা যাবে। কুমির দাদা, আমার প্রাণ নাও, তবু তুমি আমার এই ছানাকে ছেড়ে দাও। ওকে পেয়ে যে আমার মাতৃত্ব জেগেছিল। মা হয়ে আমি ছানার মৃত্যু কি করে দেখব? তাই দয়া করে তুমি আমার ছানাকে নদীর ওপারে পাঠিয়ে দাও, আর আমাকে তুমি খেয়ে ফেলো। আরে বাহ, তুই তো অনেক ভালো। তবে তোর ছানাকে আমি ওপারে পৌঁছে দিচ্ছি। এরপর কুমির হাঁসের ছানাকে ওপারে পৌঁছে দেয়, আর টুনিকে খেয়ে ফেলে। চোখের সামনে টুনির মৃত্যু দেখে হাঁসের ছানার চোখে জল চলে আসে। বন্ধুরা, মারা তো এমনই হয়, যারা সন্তানের জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করে না। তোমরা কিন্তু মাকে একদম কষ্ট দিবে না, সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।